হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, যে কথাগুলো, সেটি হলো আগামীকাল নৃসিংহ চতুর্দশী। তো নৃসিংহ চতুর্দশী আগামীকাল, অর্থাৎ 22শে মে 2024 সাল। 22শে মে 2024 সাল, তো বুধবার, আগামীকাল। আজকে মঙ্গলবার, অর্থাৎ 21শে মে 2024, আগামীকাল 22 তারিখ, 22শে মে 2024 বুধবার, নৃসিংহ চতুর্দশী সকলে আপনারা অনুষ্ঠিত করবেন এবং নিষ্ঠা সহকারে। তো এই নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য অনেক আছে। তো আমি এখানে 15টি মাহাত্ম্যের কথা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো, 15টি মাহাত্ম্য কথা। এবং এই চতুর্দশী আপনারা বাড়িতে সকলে নৃসিংহদেবের যে চিত্রপট, অর্থাৎ ছবি বলতে পারেন, যে ফটো বা পিকচার, এই চিত্রপটের সামনে আপনারা যে রেখে তাকে যে পূজা অর্চনা করবেন এবং যে সমস্ত নিয়মকানুন, অর্থাৎ যে প্রদীপ, ধূপ, প্রদীপ এবং শঙ্খ, জলশঙ্খ, পাখা এবং সব কিছু, যে বস্ত্র, তো সব কিছু দিয়ে আপনাদেরকে আরতি করবেন। আপনারা ভালো করে নিষ্ঠা সহকারে করবেন এবং প্রসাদ এখানে দেবেন ঠাকুরের সামনে। মালা, ফুলের মালা করে সাজাবেন এবং চন্দন বেটে তাকে সাজিয়ে দেবেন, তিলক পরাবেন। এবং যে সবচেয়ে বড় ব্যাপার, যে নৃসিংহদেবের সবচেয়ে তো প্রিয় যে পানীয়, অর্থাৎ যে প্রসাদ, সেটা কিন্তু যে এখানে আপনাদেরকে করে অবশ্যই নিবেদন করতে হবে ভোগ হিসাবে। তো এই যে শরবত, অর্থাৎ একটি শরবত, তো এই শরবতটি আমি বলেছি আপনারা কীভাবে করবেন, সেটি ঠাকুরের সামনে অবশ্যই নিবেদন করবেন গ্লাসের মধ্যে। এবং যারা ভক্তবিন্দু আসবে বা যারা প্রসাদ গ্রহণ করতে আসবে তাদেরকেও দিতে পারেন। তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের কীভাবে করবেন শরবতটি। তো এই শরবতটি করতে প্রথমে আপনারা জল নেবেন, এমনি নর্মাল যেটা জল, সেটা জল নেবেন। তার সাথে সমদপ লবণ নেবেন এবং এর সাথে আপনারা জিরার গুঁড়ার যে পাউডার, সেটা দিতে পারবেন এবং গোলমরিচের যে পাউডার, সেটা দিতে পারবেন। আর লেবুর রস এখানে দিতে পারবেন। আর গুড়, ঢেল গুড় হোক বা দানা গুড় হোক, যেটাই হোক, এই গুড়, এই কটা জিনিস দিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই শরবত যে তৈরি করবেন এবং এই প্রসাদ তৈরি করে ঠাকুরের সামনে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে নিবেদন করে দেবেন। এছাড়াও নৃসিংহদেবের আর একটি প্রসাদ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে পরমান্ন। অর্থাৎ আপনারা পায়েস তৈরি করে এখানে ঠাকুরের সামনে নিবেদন করবেন। দুধ দিয়ে, চিনি দিয়ে এবং চিনি আতপ চাল হলে খুব ভালো হয়, সেটি দিয়ে করে পরমান্ন যে পায়েস, সেটি করে কিন্তু ঠাকুরের সামনে আপনারা কিন্তু ভোগ হিসাবে নিবেদন করবেন। আর সকালবেলা উঠে সকলে একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রথমে তুলসী মহারানীকে পরিক্রমা করবেন, তুলসী মহারানীকে জল অর্পণ করবেন, করার পরে এবং নৃসিংহদেবের সেই পূজা আরতি করবেন। এবং নৃসিংহদেবের পূজা আরতি করার আগে যে প্রহ্লাদ যে মহারাজ, তাকে ফুল নিবেদন করবেন এবং করার পরে হচ্ছে নৃসিংহদেবকে অবশ্যই আপনারা কিন্তু আরতি করবেন, পুজো করবেন এবং সঙ্গে কিন্তু লক্ষ্মী মাতাও থাকবে এরকম। তো নৃসিংহদেব যে ছবিগুলো আছে আপনারা চিত্রপট, সেগুলো আপনারা যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যাদের ঘরে ঘরে যে প্রিন্টার আছে। এবং এখন তো গুগল খুললে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো গুগল থেকে আপনারা নৃসিংহদেবের ছবি প্রিন্ট করে ঘরে রেখে সেটাকেও কিন্তু ধূপবাতি দিয়ে পূজা করতে পারবেন, এই হিসেবে বললাম। বিশেষ করে এই দিনটিতে আপনাদের কোনো বাড়িতে যাতে ঝগড়া, গণ্ডগোল বা কোনো অশান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। সবাই ভালোভাবে থাকবেন। আর বিশেষ করে হরিকথা, হরিনাম আর জপমালা অবশ্যই আপনাদের করতে হবে। যারা যারা জপমালা করেন না, হরিনাম অবশ্যই করবেন সারাদিনটিতে। এবং সকলে মিলে সংকীর্তন, নাম সংকীর্তনের সঙ্গে যোগ দিতে পারেন। যেখানে ভক্ত সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, যেখানে অনুষ্ঠান হবে এই কীর্তন, অর্থাৎ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ কিন্তু আপনাদের সেদিনটি করলে খুবই ভালো লাভ পাবেন। যেখানে যেখানে হবে সেখানে আপনারা যেতে পারেন, বাড়ির আশেপাশে হোক বা দূরে হোক, আপনারা গিয়ে সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। আর হরিনাম অবশ্যই করবেন, যেহেতু নৃসিংহদেব যে সমস্ত আশা পূরণ করবেন। তো অর্থাৎ আপনারা যদি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করেন এবং নৃসিংহদেবকে
যে আহ্বান জানিয়ে তাকে পূজা অর্চনা করেন, সন্তুষ্টি প্রদান করেন, তাহলে কিন্তু নৃসিংহদেব সকলের যে দুঃখ এবং দুর্দশা, যে সমস্ত কামনা বাসনা থাকে সেগুলো কিন্তু অবশ্যই ঠাকুর কিন্তু সেগুলোকে ফললাভ হিসাবে দান করে। তো আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে উপোস, অর্থাৎ যে সমস্ত যে ভক্তরা এখানে উপোস থাকবে সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ 23 তারিখে 23শে মে 2024 সাল। তো আপনারা কিন্তু এখানে যেমন একাদশী যারা করে, একাদশীর যে সেম যে ভোগ অর্থাৎ প্রসাদ নেওয়া হয়, সাবু নিতে পারেন এবং কাঁচা ফল, এছাড়াও যে এর সঙ্গে আরেকটি প্রসাদ নিতে পারেন, সেটা হচ্ছে যে কাউন অথবা যে সমস্ত কাউন আপনারা খান, ডালিয়া, এই সমস্ত কিন্তু নেওয়া যায়। তো সম্ভবত চেষ্টা করবেন যাতে আপনারা যে বড় যে মোটা দানা সাবু সেটা দিই এবং কাঁচা ফল হিসাবেই চেষ্টা করবেন। তো যদি না পারে কেউ, তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনারা কিন্তু ডালিয়াটাকে নিতে পারেন প্রসাদ হিসাবে। তো নৃসিংহদেব অবশ্যই প্রসন্ন হবে। আর হচ্ছে পরের দিন কিন্তু সকাল সকাল পালন করতে হবে, এবং পালন করার পর যদি আপনারা বৈষ্ণব সেবা করতে পারেন 2-1জনকে, খুবই ভালো হয়। না হলে কাউকে, যে বাইরে যদি কাউকে পান, সেই সেবা দিতে পারেন বা কিছু কিনেও দিতে পারেন। এভাবে করতে থাকেন। নৃসিংহদেব সকলকে আশীর্বাদ করুক, সকলকে ভালো রাখুক এবং আনন্দে রাখুক। তো এটাই আমি কামনা করি জগতের কল্যাণের জন্য। সকলে হচ্ছে নৃসিংহদেবকে অবশ্যই নিয়ে আসুন। কালকের দিনটি একটা বিশেষ দিন, 23শে মে 2024 সাল। এই দিনটি আবার সামনে বছর। তো এই 1 বছরের মধ্যে কে কোথায় চলে যাব, থাকবো কি থাকবো না, তার কিন্তু আমরা কেউ কিছুই জানি না। স্বয়ং ভগবান অর্থাৎ ঈশ্বরই জানেন। যার জন্য বলছি, এই জীবন থাকতে থাকতে এই ঠাকুর অর্থাৎ হরিনাম সংকীর্তন করুন, হরি কথা বলুন এবং হরি কথা শুনুন। যদি করতে নাও পারেন, বলতে নাও পারেন, চোখে দেখতে নাও পান, অবশ্যই কান দিয়ে শ্রবণ করুন। আমি যে পাঠগুলি দিচ্ছি আপনাদের সামনে, প্রত্যেকটি ফলো করুন, কান দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আগামীকাল যেহেতু আমি উপবাস করব, আমরা 2জনে স্বামী স্ত্রী, তো উপবাস করার পরে পুজো করব, এবং পুজো করার পরে যে নৃসিংহদেবের যে মাহাত্ম্য কথা অর্থাৎ ব্রত কথা, সেটা আমরা যে পাঠ করব, সেই পাঠের যে ভিডিও, সেটা কিন্তু আপনারা কালকে পেয়ে যাবেন। কালকে দেবো। আজকে আমি আগাম জানিয়ে দিচ্ছি যে কালকে কিন্তু আপনাদের সকলকেই ঘরে ঘরে এই নৃসিংহদেবের কিন্তু পুজো অবশ্যই করা উচিত। তো যতদিন এইখানে অর্থাৎ এই নৃসিংহদেবের যে 15টি আমি মাহাত্ম্যের কথা বললাম, সেটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। শ্রী নৃসিংহদেব চতুর্দশী ব্রত পালনের আমি এখানে 15টি লিখেছি এখানে মাহাত্ম্য, অর্থাৎ মাহাত্ম্য কথা আপনারা জেনে নিন। 1 নম্বর, 10 লক্ষ যে দুর্গাষ্টমী ব্রত পালনের যে ফল পাওয়া যায়, একটি নৃসিংহদেবের সেই ব্রত পালনের কিন্তু সেই একই কিন্তু ফললাভ এখানে পাওয়া যায়। 10 লক্ষ দুর্গাষ্টমী অর্থাৎ দুর্গাপূজার সময় যে অষ্টমীর দিন যে দুর্গাষ্টমীর যে উপবাস করা হয়, সেই 10 লক্ষ দুর্গাষ্টমীর উপবাসের ফল একটি মাত্র নৃসিংহদেবের কিন্তু এই যে ব্রত পালনে কিন্তু ফললাভ হয়। 2 নম্বর, 1000 একাদশী ব্রত পালনে যে ফললাভ হয়, নৃসিংহদেবের একটি ব্রত পালনে কিন্তু সেই কিন্তু ফললাভ কিন্তু পাওয়া যায়। 1000 একাদশী, আমরাও একাদশী করি, আপনারাও করছেন। তো একাদশী যেমন 1000টি হবে, 1000 একাদশী বা ব্রত পালনে যে ফললাভ পাওয়া যায়, সেটা কিন্তু একটি নৃসিংহদেবের যে ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে, তার কিন্তু ফললাভ একই হবে। 3 নম্বর, এখানে মহাদেব, স্বয়ং মহাদেব, ব্রহ্মা, পার্বতী সহ এই ব্রত কিন্তু পালন করেছিলেন। 4, একাদশী ব্রত পালন না করলেও নৃসিংহদেবের ব্রত পালন করুন। যারা যারা এখানে একাদশী ব্রত পালন করেন না, তো তারা কিন্তু নৃসিংহদেবের ব্রতটি অবশ্যই কিন্তু আপনারা পালন করার চেষ্টা করুন এবং করবেন। 5, নৃসিংহদেবের যে সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই কিন্তু পালন করা উচিত। 6 নম্বর, নৃসিংহদেব বলেন যতদিন এখানে চন্দ্র সূর্য থাকবে ততদিন কিন্তু যে নরকে বাস করতে হবে, যদি না এই ধরাধামে নৃসিংহ ব্রত পালন না করা হয়। অর্থাৎ নৃসিংহ ব্রত যারা পালন করবে না, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কিন্তু নরক যন্ত্রণায় ভুগতে হবে। এই হচ্ছে নৃসিংহদেবের এখানে বলা আছে। তো তারপরে সকল মানুষ এই ব্রত পালন করা উচিত, শুধু নৃসিংহদেবের ভক্তরাই নয়,
শুধু যে নৃসিংহদেবের যে ভক্তরা তা নয়, এখানে সকল মানুষ এই ব্রত পালন করা অবশ্যই উচিত। 7 নম্বর। 8 নম্বর বলছি, ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং মহাদেব নৃসিংহদেবের ব্রত পালন করেছিলেন। স্বয়ং যে শিব অর্থাৎ মহাশিব যে ভোলেনাথ, সে কিন্তু ত্রিপুরাসুর যে অসুর ছিল তাকে বধ করার জন্য কিন্তু স্বয়ং মহাদেব এই নৃসিংহদেবের যে ব্রত সে কিন্তু পালন করেছিল। 9 নম্বর। যারা এই ব্রত পালন করেন তারা শতকোটি কল্পেও নরকে আসে না। অর্থাৎ যারা এই ব্রত পালন করবে শতকোটি কল্পেও যে এখানে এই নরকধামে কিন্তু তারা আসবে না। অপুত্রক পিতা মাতা ভক্তমান পুত্র লাভ করেন। অর্থাৎ যে সমস্ত পিতামাতারা এখনও যে সন্তানাদি এখনও প্রসব হয়নি বা এখনও পর্যন্ত তারা পৃথিবীতে আসেনি, তাদের কাছে আর কি, তো তারা যখন আসবে যদি তারা এই সময় এই ব্রতটি পালন করে নিষ্ঠা সহকারে, তবে কিন্তু পিতামাতা সেই ভক্তবান পুত্রের কিন্তু এখানে লাভ করেন। তো এই ব্রত পালনে সংসারের দরিদ্র দূর হয়, সংসারে সচ্ছলতা আসে। 11 নম্বর। এই ব্রত পালনে সংসারের দরিদ্র দূর হয় এবং সংসারের সচ্ছলতা আসে। 12 নম্বর। নৃসিংহদেবের ব্রত পালনে দুর্ঘটনা কেটে গিয়ে দীর্ঘায়ু লাভ হয়। 12 নম্বর। নৃসিংহদেবের ব্রত পালন করলে যে কোনো দুর্ঘটনা কেটে যায় এবং দীর্ঘায়ু অনেক দিন যাবৎ পর্যন্ত এই পৃথিবীতে আমরা টিকে থাকতে পারবো, অর্থাৎ দীর্ঘায়ু লাভ হয়। 13 নম্বর বলছে এখানে, স্ত্রী লোকেরা ব্রত পালনে ভাগ্যবতী হয় ও যে স্বামীর কল্যাণ সাধন করে। স্ত্রী লোকেরা ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এবং স্বামীর কল্যাণ সাধন করে। 14 নম্বর। স্ত্রী ও স্বামী যদি একই সাথে এই ব্রত পালন করেন তবে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যে কোনো সংসারে স্বামী স্ত্রী যদি উভয় মিলে এই ব্রতটি পালন করতে পারে তবে কিন্তু সেই সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, গ্যারেন্টি। তো 15 নম্বর বলছে, ভক্ত প্রহ্লাদ এই ব্রত পালন করে অসুর কুলের 21 কুল উদ্ধার করেছিলেন। তো ভক্ত প্রহ্লাদ অর্থাৎ প্রহ্লাদ মহারাজ যে এই ব্রত পালন করে নৃসিংহদেবের ব্রত পালন করে অসুর কুলের 21 কুল উদ্ধার করেছিলেন। তারা যে পাপিষ্ঠ অর্থাৎ রাক্ষস কুল থেকে যে জন্মগ্রহণ করে যে এত যে পাপ কাজে লিপ্ত ছিল বা করেছিল জঘন্যতম, তো ভক্ত প্রহ্লাদই একমাত্র এই ব্রত পালন করে সে কিন্তু তাদের 21 কুল অর্থাৎ অসুর কুলের 21 কুল কিন্তু সে হচ্ছে উদ্ধার করেছিল তাদেরকে। এই হচ্ছে নৃসিংহদেবের আমি 15খানা মাহাত্ম্যর কথা বললাম। তো যাই হোক, আপনারা আশা করি শুনলেন এবং বুঝলেন যে কীভাবে আপনারা পালন করবেন। আমি সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটি যেটা KB ভজন কীর্তন আছে সেটাকে সাপোর্ট করুন এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন, অল বটনে গিয়ে হিট করে রাখুন। সেখানে আপনারা কিন্তু ভিডিওগুলো যখনই আমি দেবো সেই দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশান চলে যাবে, সেগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই কথাগুলো জেনে নিয়ে আপনারা কিন্তু সেইভাবে আপনারা চলতে পারবেন, অর্থাৎ ঠাকুরের সেবায় মনোনিবেশ করতে পারবেন। এবং সকলকে বলছি আমি, গীতা পাঠ করুন এবং গীতা পাঠ না করতে পারলেও অবশ্যই কান দিয়ে শ্রবণ করুন। শ্রবণ করলেও কিন্তু একই ফল লাভ পাবেন। যে পাঠ করবে যে ফল পাবে এবং যে শ্রবণ করবে তার কিন্তু একই ফললাভ হবে। অর্থাৎ গীতা আপনারা প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করুন। আর হচ্ছে এইভাবেই ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। আর হচ্ছে এইভাবেই আমাদের এই জীবন পাড়িয়ে দিতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গৌর, জয় নিতাই, জয় নৃসিংহদেব কি জয়। ভালো থাকুন।